গণভোটের বিপক্ষে যারা অবস্থান নেবেন প্রত্যেকটারে ধরে ধরে শাহবাগের মুড়ে ঝুলায় ঝুলায় পিটাবো বলে দিলাম। শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধাদের নিয়ে এই গণভোট নিয়ে কোনো হাঙ্কি ভাঙ্কি চলবে না। এই হাঙ্কি ভাঙ্কির জন্য এতগুলো লোক রক্ত দেয় নাই, এই হাঙ্কি ভাঙ্কির জন্য এতগুলো ভাইয়ের আমার চোখ হারায় নাই, হাত হারায় নাই, পা হারায় নাই। গণভোট নিয়ে কথা বলে হিসাব করে কথা বলবেন। এখন তো সংসদে বসে কথা বলতে পারেন, গণভোটকে যদি অস্বীকার করেন সংসদে ঢুকতে দেব না বলে দিলাম। একদম সংসদে ঢুকতে দিব না। আমরা এটাও বলতে চাই, আপনারা তো জুলাই গণ অভ্যুত্থানে পরে সংসদে গিয়ে বিভিন্ন রকম কথা বলেন। গ্রামের বাসায় একটা ভাই কথা আছে, কথাটা একটু বলি। এক ভাই বলতেছিল, ভাই আমার বড় ভাই তো মারা গেছে, কেন এখন তো আমি ভয় পাচ্ছি। কেন ভয় পাচ্ছ? ভাই আমার বড় ভাই যে মারা গেছে আমি সেই জন্য ভয় পাচ্ছি না, আমি ভয় পাচ্ছি সেই জন্য যে আমার বাড়ি আরজাই চিনে গেছে। মানে এটা হলো এটাই, জুলাই গণ অভ্যুত্থানে জেনজি সহ বাংলাদেশের সবাই কিন্তু গণভবন চিনে ফেলেছে। এবার যদি নিমখারামি করেন আজরাইলের মতো টাইনা চিত্র একদম আবার একদম সংসদ ভবন থেকে একদম আবার সেই মাঠে নিয়ে আসবো বলে দিলাম। কাজেই গণভবনের আমাদেরকে ঢুকতে বাধ্য করেন না। গণভোট নিয়ে কোনো হাঙ্কি পাঙ্কি করবেন না। আর গণভোট নিয়ে হাঙ্কি পাঙ্কি করলে এক একটা রাজনৈতিক নেতা যারা আছেন এখানে, সরকার দলীয় এবং বিরোধী দলীয় লোক যারা আছেন, তারাও যদি গণভোটের পাশে না থাকেন আপনাদেরকে আমরা ছাইরে কথা বলবো না। এই বাল ফালানোর জন্য এই সংসদে এই বিরোধী দলীয় নেতা লোকজনের বসে থাকে নাকি? ওদের মুখে কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই, বসে বসে পান চাপা নির্লজ্জ বেহায়ের মতো। এরে ভাই, আপনাদেরকে বাংলাদেশের মানুষ ভোট দিয়েছে। কেন ভোট দিয়েছে? জনগণের চাওয়া আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য। আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে এখানে বসেছেন, জনগণের পক্ষ নিয়ে কথা বলবেন, কিন্তু আমরা দেখতে পাই বাংলাদেশে তথাকথিত সময়ে